নমস্কার, শুভ সকাল আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল প্রায় 8:30 এমনই হবে। তো এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘরের কাজবাজ করে আর এই যে স্নান করে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে আর পুজো দিতে বসে গেছি। আর জেঠিমাকে বললাম তুমি একটু রুদ্রকে খাইয়ে দাও, জেঠিমা তো খাওয়াতে তো পারছেই না। আর এই দেখো আমার ছেলে কি করছে, আমি পুজো করছি বলে ওইদিকে দেখবে, জেঠিমার কোনো কথাই শুনছে না, মানে ও নিচে চলে যাবে সেই জন্য। তো দেখো তাড়াতাড়ি এই করতে করতে আমি পুজোটা করলাম, পুজো করে আর এইদিকে এসেছি আমি টিফিন করতে। টিফিন বলতে আজকে আমি করেছি হচ্ছে পরোটা, আর আগের দিনের ঘুগনি ছিল, তো সেই ঘুগনি দিয়েই খেয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি করে দেখো টিফিন করে খাওয়া দাওয়া করে আর এই দিকে দেখো আমি কাজে বসে গেছি। আর আমার ছেলে, জেঠিমা আমার ছেলেকে নিয়ে খেলছে। এই যে আমার ছেলে দেখো ছোটাছুটি করেই যাচ্ছে, বলছে ওকে একটু ব্যস্ত রাখো। ওকে যদি ব্যস্ত না রাখে সারাক্ষণ আমার পিছু পিছু করবে আর চিৎকার চিল্লামিলি করবে, আমি না গেলে থামবে না। তাই জন্য বললাম এখানে ব্যস্ত রাখো। তাই দেখো জেঠিমা ওকে এদিক ওদিক ঘোরাচ্ছে, নিজে গিয়ে বসলো। তো এই করে খেলতে খেলতে আমি দেখো কাজগুলো সব করে নিলাম, করে টোরে নিয়ে আর এইদিকে এসেছি আমি রান্না করতে। রান্না বলতে আজকে না তাড়াতাড়িতে কিছুই করা হয়নি, মানে ডাল ছিল আর একটা ভাজা ছিল। আর এইদিকে তাড়াতাড়ি করে আমি শুধু আলুর দম আর ভাতটাই করেছি। তো এই দেখো তাড়াতাড়ি করে আলুর দম আর ভাতটা, আজকে আলুর দমটা কষা কষা করেছি। তো আলুর দমটা খেতে আজ খুব ভালো হয়েছিল, কিন্তু খুব ঝাল হয়ে গেছে। তো কী আর করবো, এই যে খাওয়া দাওয়া করে আমি আবার কাজে বসে গেছি, ছেলেকেও খাইয়ে দিলাম, জেঠিমাও খেয়ে নিল। খেয়ে দিয়ে জেঠিমা ওই ঘরে আমার ছেলের সঙ্গে রয়েছে। আর দেখো আমি এইদিকে চলে এসেছি। আর ছেলের যে সাইকেলটা ছিল না, ওই সাইকেলটার নাটগুলো খুলে গেছে, জানি না কী হয়েছে, কী করে মানে ঢিলা হয়ে গেছে, মনে হচ্ছে কেউ বড়রা চড়ে চড়েছে না কি, আমি বুঝতে পারছি না। মানে পুরো নড়ে গেছে, এত নড়া ছিল না, মানে পুরো টাইটই ছিল, কিন্তু কীভাবে নড়লো আমি জানি না। এবার আমার ছেলেকে নিয়ে যাই ঘুরতে, এবার ছেলে তো পড়ে যাবে। আর তাছাড়া ওর পাটা না খালি নিচে অবধি তো ওই মানে প্যাডেলে যাচ্ছে না, সেই জন্য আমি ওর পায়ের ওখানেও একটা তোমার রড বেঁধে দেবো। তাই জন্য ওই গাড়িটা আজকে নিয়ে এসেছি, ওই জন্য ঠিক করবো বলে, ওই জন্যই এখন এই যে ঠিক করছি। ঠিক করতে করতে আবার প্রিয়াঙ্কা বৌদি ফোন করলো, প্রিয়াঙ্কা বৌদির সঙ্গে ভিডিও কল করতে করতে গাড়িটা পুরোপুরি ঠিক করে নিলাম। গাড়িটা ঠিক করার পর কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করে এখন প্রিয়াঙ্কা বৌদির বাড়িতে যাব বলে রেডি হয়ে গেলাম। তো এখন বাজে হচ্ছে 5:05 আর আমি এখন এই যে চললাম আমার ডিউটিতে। ও বাবা, আমি ডিউটি যাবো, এদিকে আমি ব্যাগ কিছু নেইনি, ভুলে গেছি, আমি চলে যাচ্ছিলাম চাবি টাবি ছাড়া। আর এই যে আমার সুপুত্র, এই যে আমার সুপুত্র, এই যে টাটা, হাত দাও, হাত দেখাও, টাটা করো। ওকে এসে নিয়ে যাব ঘুরতে। আমি এই জামা কাপড়টা কাচতে দিয়েছি, জল ভরে গেছে, এবার চলে যাবো এটা বন্ধ করে। চলো বেরিয়ে যাই। তো এই যে বেরিয়েছি, বেরিয়ে জিনিসপত্রগুলো দিলাম, দেখো কেমন আকাশটা পরিষ্কার, পুরো রোদ রয়েছে। তো মানে কপালটা এত খারাপ কী করে বলবো। প্রিয়াঙ্কা বৌদির বাড়িতে যেই গিয়ে আগে বাকি লোকের বাড়ি থেকে জিনিসগুলো দিয়ে এসেছি, আর প্রিয়াঙ্কা বৌদির বাড়িতে যেই গেছি এত জমজম করে বৃষ্টি হচ্ছে, পুরো আটকে গেছি। আর আমার ছেলেকে এসে খাওয়াবো, সেই জন্য তাড়াতাড়ি করছে। আর তারপরে কী করবো, প্রিয়াঙ্কা বৌদি বলে বৃষ্টি কমার নয়, যাও তুমি ছাতা নিয়ে গাড়ি থেকে রেনকোটটা নিয়ে আসো। তো আমি আবার সেই গাড়ি রেখেছিলাম রাস্তায়, তো রেনকোট আবার নিয়ে এসে পরে পুরো ভিজতে ভিজতে বাড়ি এলাম, মানে এত বৃষ্টি পড়ছে রেনকোট মানছে না। তো ভিজে ভিজে তাড়াতাড়ি করে বাড়ি এসে দেখো টা খেলাম, আমার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে আমি কাজে বসে গেছি। আর জেঠিমা ওখানে জামা কাপড় মেলছে আর আমার ছেলে এখানে খেলছে। এই হচ্ছে বর্তমানে আমাদের বাড়ির পরিস্থিতি। তারপরে দেখো আরও কিছু কাজ বাজ ছিল, সেগুলো করে আর এখানে এসে কাটিং করতে। রাতের বেলা কাটিংটা করে রাখলে কী হয়, সুবিধা হয়, সকালের বেলা এতটা চাপ থাকে না, শুধু সেলাই করলে হয়। তো এই জন্যই দেখো রাতের বেলা তাড়াতাড়ি করে কাটিং করে নিচ্ছি। তো এখন প্রায় অনেক কটা জিনিস কেটেছি। তো কাটার পর দেখো এখন আমার ছেলে কি করছে, দেখো রাত 11টার সময় আমার কি করছে দেখো আমার ছেলেরা। দেখো যতক্ষণ আমি শুয়েছিলাম ততক্ষণ ও শুয়ে আছে, দেখো এই দেখো, দেখো সেই আমি উঠে গেছি, দেখো চলে আসছে, বাইরে চলে আসছে, ধরে রেখে দিয়েছে, বাইরে চলে আসছে মশারির বাইরে। হ্যাঁ তাই বাবু শোন, তুই ঘুমাবি না, কালকে আমি কিন্তু কাজ করছি, কিন্তু কালকে সকালবেলা উঠতে হবে, কিন্তু তখন দেখি আমি ট্রেনে তুলে দেবো 6টার সময়। দেখ কালকে ঘুমাচ্ছিস না তো, 6টার সময় তুলে দেবো। দেখ ছেড়ে দাও, কী করে দেখি, ছেড়ে দাও দেখি কী করে দেখি। ও কোথায় যাবি তুই, কোথায় যাবি, কোথায় কিচ্ছু বোঝে না মনে হচ্ছে।
কি ভালো ছেলে, বাবা রে বাবা রে। ভাজা মাছ উল্টে খেতে যাবে না। কি রে, গুড নাইট বলে দে সবাইকে, গুড নাইট। গুড নাইট করে দাও। দেখো চলে আসছে, কারণ চলে আসছে মশের বাড়ি, আমি যেহেতু বাইরে আছি তাই ও বাইরে আসবে, ওই জন্য চলে আসছে। দেখেছি কারণ চলে আসছে, দেখছো ওকে, দেখো না ধরে রাখলে কখন লাভ কেটে নিচে চলে আসবে, লাভ কেটে এই করছে সারাদিন, এই করছে। এই দেখো একটা মশা আছে মা, এই দেখো ভিতরে বাইরে, বুঝো ঢুকে যাবে ওরকম ভিতরে, মশারি খুলবে না। এই বাবু জ্বালাতন করিস না, দেখো আমি কাজ করছি আর এরা এইসব করছে, কি বলবো বলো। তো দেখো এখন বাজে ঘড়িতে এই যে 1:30, আর এখন আমার এখনও কাজ শেষ হয়নি, মোটামুটি অনেক কাজ বাকি আছে। সেই সব জিনিসপত্রগুলো কাটিং করে রাখলাম, কারণ কালকে হচ্ছে আমাকে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে সকাল সকাল বেরোবো না, কালকে বাবা আসবে। তো বাবার সঙ্গেই একেবারে মানে ওই সেন্টারের জন্য চেয়ার টিয়ার সব নিয়ে যাবো, ঘরে যেগুলো আছে টুল, চেয়ার বলতে এই টুলগুলো নিয়ে যাব। তো ওইগুলো বাবাকে বললাম তুমি আসবে, তা বললাম বাসে যেতে হবে না, তুমি হচ্ছে আমার সঙ্গেই চলে যাবে, ধরবে বসবে পেছনে, চলে যাবে বাইকে করে, তাহলে তোমাকেও আর দেরি হতে হবে না, দৌড় চলে যাবে। সেখানে বাবা আসবে, সকাল সকাল 6টার সময় উঠে যেতে হবে। এখন বাজে 1:30, তাহলে আর কতক্ষণই বা ঘুম হবে। এখন আমার ছেলে গেলেই, এখন আমার ছেলেকে খাওয়াতে হবে, এতক্ষণ তো চাইনি, আমি 2বার খাইয়ে দিয়েছি, এখন গেলেই ও খেতে চাইবে। আবার এতক্ষণ ধরে পাম্প করলাম কালকে সকালের জন্য, তোমার হচ্ছে যেহেতু দেখে যেতে হবে দুধ, সেই পাম্পের দেখো ওইগুলো এখন শুধু নর্মাল ধুয়ে রেখেছি গরম জলে, তবু আমার আর এনার্জি লাগছে না, ভাবছি কখন ঘুমাবো। এখন বিল করা হয়নি, সকালে উঠে এইগুলো আয়রন করা বাকি আছে, বিল করা আয়রন করা, তো বিল আয়রন করব, তারপরে গিয়ে হচ্ছে তোমার নিয়ে যাব। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।